আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরে কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে আমি আপনাদের জন্য 1 পাউন্ড একটি ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের এই কেকটি এতটা সুন্দর ছিল আর কাস্টমার এত পছন্দ করছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের এই রেসিপিতে আপনাদেরকে দেখাবো কেকের বেস তৈরি, কেকের ডেকোরেশন, সবকিছু ডিটেলসে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি একটি বেকিং পেপার নিলাম। কেক বানাতে গেলে সবার প্রথমে আমি মোল্ডের মাপে একটি কাগজ কেটে নিই। আজকে আমি বেকিং পেপার কেটে আপনাদেরকে দেখাবো। এই মোল্ডের মাপ দিয়ে আমি একটি কলম দিয়ে প্রথমে মাপ দিয়ে তারপর এটা কেটে তারপরে এক সাইডে রেখে দেব। এবারে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে একটি শুকনো মানে বাটি নিলাম, একদম শুকনো হতে হবে এবং চাটনিটাও শুকনো হতে হবে। এবার নিলাম হাফ কাপ ময়দা। এই হাফ কাপ ময়দা থেকে আমি কোনো প্রকারে ময়দা তুলে নেব না। এখানে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দেব হাফ চা চামচ বেকিং পাউডার, দেব টিস্পুন চামচের অর্ধেক বেকিং সোডা, দেব 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে চেলে নেব। এই শুকনো উপকরণগুলো আমি 3 বার চেলে নিয়েছিলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম না। তারপর একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব। অবশ্যই ঢেকে রেখে দিতে হবে, নাহলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এবারে আমি এখানে নেব 2টি ডিম। ডিম দুটো আমি আলাদা আলাদা ভেঙে নিয়েছিলাম, কারণ এখন প্রচুর গরম, এই গরমে ডিম নষ্ট থাকতে পারে, তাই আমি আলাদা ভেঙে দেখছিলাম যে এটা ভালো আছে কিনা। এবারে কুসুম দুটো আমি আলাদা করে নিব। এর ভিতরে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি আমি একবারে দেবো না, একটু একটু করে চিনি দেবো আর মেশাতে থাকবো। এভাবে একটু একটু চিনি দেবো আর মেশাতে থাকবো আর মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো। বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং আপনার একটি ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। এই অবস্থায় আপনারা একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে চারপাশে তার মাঝখানে এনে দিবেন আর মাঝে মাঝে চেক করে দেখবেন যে চিনিটা পারফেক্ট গলে গেছে কিনা। চিনিটা গলে যাওয়া না পর্যন্ত কিন্তু বিট করতে হবে। আর দেখুন কতটা ক্রিমি হয়ে গেছে। আমি হাত দিয়ে চেক করে নিয়েছিলাম, আমার চিনিটা ভালো করে গলেনি, তাই আমি আবারও একটু বিট করে নিলাম। বিট করার পর এখন আমি দিয়ে দেবো ডিম। ডিমের কুসুম। ডিমের কুসুম দুটো আমি একবারই মানে দিতে চাইনি, পড়ে গেছে, কিন্তু আপনারা একটা একটা করে দিবেন। ডিমের কুসুম দিয়ে আমি 1 মিনিট ঘড়ি ধরে বিট করেছিলাম, তাতে চিনিটা পারফেক্টভাবে গলে গেছে। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার আমি 1 মিনিট বিট করতে থাকবো। আর দেখুন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে, যেকোনো একটা সংখ্যা লিখলে মুছে যাবে না। আমার ডিমের ব্যাটারটা একদম রেডি। এভাবে বিট করে পরে আমি এখানে লাস্ট পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়াবিন তেল। অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। আর তেল না দিলেও চলে, স্পঞ্জ কেকে একটু দিলে ভালোই হয়। তেল দিয়ে মাত্র 10 সেকেন্ডের জন্য বিট করবো, এর বেশি বিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমার বিট করা শেষ। এবার আমি ইলেকট্রিক বিটারের কাঁটাটা খুলে রাখবো। এবার একটি স্প্যাচুলা দিয়ে চারপাশে তার মাঝখানে এনে উপর নিচ করে এবারে শুকনো উপকরণগুলো এখানে মিশিয়ে নিব। সবসময় কিন্তু আমি বলি যে আমরা শুকনো উপকরণগুলো একবারে মিশাবো না, দেন একটু একটু দিব আর একটু একটু করে মিশাতে থাকবো। আর হ্যান্ড উইচ দিয়ে যখন আমরা মিশাবো, তখন আমরা এতটা ধীরে ধীরে মিশাবো যাতে আমাদের হাতও টের না পায় যে আমরা কোনো কাজ করতেছি। আর এলোপাতাড়ি এদিক ওদিকে মিশানো যাবে না। সাথে আমি লিকুইড দিয়ে দেবো অল্প অল্প করে। আর অল্প অল্প করে আমি এরকম শুকনো উপকরণগুলো দিব আর মেশাতে থাকবো। আর লিকুইড দুধ তো দেবই। এভাবে লিকুইড দুধ দিয়ে আপনি শুকনো উপকরণগুলো মিশালে আপনার কেক খুব সুন্দর, পারফেক্ট স্পঞ্জ এবং সফট হবে ইনশাল্লাহ। হ্যান্ড উইচ দিয়ে আমার মিশাবো। আর আপনি চাইলে একটি বিটারে কাটার, যে কোনো একটি কাটার দিয়েও মিশাতে পারেন। আমার কাছে হ্যান্ড উইচ দিয়ে মিশাতে খুব ভালো লাগে। আমার সমস্ত শুকনো উপকরণগুলো মিশানো শেষ। আর
একটু এখন চারদিকেটা মানে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এভাবে একটু মানে সবকিছু মেশানোর পর বারবার একটু নেড়ে নেবেন, তাহলে ভিতরে বাবলস কম থাকবে। মাঝে আমার কেক অনেক নষ্ট হয়ে যেত। এসব সকল ছোট ছোট টিপস ফলো করার পর এখন মাশাল্লাহ পারফেক্ট ভাবে আমি কেক মানে আমার আর কেক নষ্ট হয় না। আগে কখনোই নষ্ট হতো না, কিন্তু মাঝে এই রোজার ঈদের পরে কয়েকটা কেক আমার খুব মানে কয়েকটা পর পরই কেক নষ্ট হয়ে গেছিল। তারপর থেকে আমি আবার অন্যান্য টিপস ফলো করার পর এখন পারফেক্ট মানে আমার কেকের রেজাল্ট পাচ্ছি। এবারে আমি তেল ব্রাশ করে তারপর বেকিং পেপারটা দিয়ে উপর থেকে আমি বেটারটা ঢেলে দিব। আর ঢালার সময় কিন্তু বাবলস থাকে অনেক সময়, তাই উপর থেকে ঢালবেন। এবারে ট্যাপ করে একটি কাঠি দিয়ে নেড়েচেড়ে নেব। এভাবে দেখুন আমি অনেকক্ষণ ধরেই কিন্তু কাঠি দিয়ে নেড়েচেড়ে নিয়েছিলাম, কারণ যদি ভিতরে বাবলস থেকে যায় কেকটা একদম নষ্ট হয়ে যাবে। এই কেক দিয়ে আপনি ডেকোরেশন করতে পারবেন না। এভাবে কাটি দিয়ে নেড়েচেড়ে তারপরে মানে আমি বাবল ট্যাপ করে নেব, আর 160°C 25 মিনিটের মতো এই কেকটা বেক হতে দিব। বেক হওয়ার পরে যখন ওভেনটা বন্ধ হয়ে গেছে, আমি কিছু সময় ওভেনে রেখেছিলাম। আর আজকে না আমার মানে প্রায় 28-30 মিনিট হয়ে গেছিল, আমি দেখিনি। তাই আমি বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে যেয়ে কেকটার উপরটা একটু কালারটা অন্যরকম হয়ে গেছিল। মানে নিচটা ঠিক ছিল, ভেতরটা ঠিক ছিল, শুধু উপরটা একটু কেমন জানি পুড়ে গেছিল, মানে একদম একটু কালো কালো হয়ে গেছিল। এবার এই কালোটা আর থাকবে না। দেখুন আমার কেকটা এমনি পারফেক্ট হয়েছিল, শুধু উপরটা একটু পুড়ে গেছিল 3-4 মিনিটের ব্যবধানে। এবার উপরের এই অংশটা আমি উঠিয়ে ফেলবো। দেখুন উঠানোর পরে আমার কেক কিন্তু একদম পারফেক্ট সফট এবং স্পঞ্জ হয়েছে। এরকম টুকটাক সমস্যা হলে আপনারা এই সমস্যাগুলো খুব মানে সহজেই সমাধান করে নেবেন। উপরের এই অংশটা ফেলে দিলেই হলো। এবার আমি 3 লেয়ারে কেকটা কেটে নেব। আর কেকটা কতটা স্পঞ্জ আর সফট হয়েছে তা আপনারা দেখেই বুঝে নেবেন। সুন্দরভাবে কেটে নিলাম, আর দেখুন কতটা স্পঞ্জ হয়েছে। আমি 3 লেয়ারে কেটে নিলাম। এবার এটাকে আমি ডেকোরেশন করব। এখানে আমি 7 ইঞ্চি একটি মোল্ড ব্যবহার করেছিলাম। 7 ইঞ্চির জন্য আমি 9 ইঞ্চি একটি বোর্ড নিয়েছি। আর আজকে ক্রিম রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম না। এই ক্রিমটা আমি বানিয়েছিলাম। এখানে আমি হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করেছিলাম, আর ব্যবহার করেছিলাম আইসিং সুগার, আর সাথে কয়েক ফোঁটা আপনার গ্রিন কালারটা দেওয়ার পরে এত সুন্দর একটি কালার পাওয়া গেছে। আপনারা দেখতে পারবেন একটু পরে খুব সুন্দর একটি কালার আসছে। আর এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। সুগার সিরাপ দিয়ে দিলাম, আর দেখুন আমি কয়েক ফোঁটা গ্রিন কালার দিয়ে এরকম একটি হালকা কালার এনেছিলাম। আর এই কালারটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এবার অল্প ক্রিম দিয়ে সুন্দরভাবে একদম উপরের লেয়ারটা কভার করে নেব, দিয়ে তারপর চকলেট গানাশ দিয়ে দেবো। এখানে আমি 2 ধরনের গানাশ দেবো, একটা চকলেট গানাশ আর হোয়াইট গানাশ। এভাবে গানাশ দিয়ে আমি প্যান ট্যাপ দিয়ে মিশিয়ে নিব। যেহেতু আমার কাস্টমার বলেছিল হোয়াইট এবং সাদা মানে কালো গানাশ ব্যবহার করতে, আমার কাছে কালো কালারের মানে রঙেরটার গানাশ তৈরি করা খুব ভালো লাগে না, অতিরিক্ত কালার হয়ে যাবে, আর এই কালার খেতে ভালো লাগবে না। তাই এখানে আমি চকলেট গানাশটা ব্যবহার করেছিলাম। ডার্ক এবং মিল্ক চকলেট গানাশটা আমি এখানে ব্যবহার করেছিলাম। এতে কিন্তু কালো কালারটা চলে আসছে, আর কেকটা দেখতে অনেক সুন্দর লাগছিল। কাস্টমার অনেক অনেক পছন্দ করছিল। এবারে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম। আর কিন্তু সবসময় স্পঞ্জ কেকে সুগার সিরাপটা বেশি ব্যবহার করতে হয়। পানি এবং চিনি জ্বালিয়ে এই সুগার সিরাপটা বানানো হয়। এবার আমি আবারও কভার করে নেব ক্রিম দিয়ে। আর এই প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার যখন আমি কভার করব, চারপাশটাই আমি একবারে মানে করে নেব, ক্রাম পুটিং করে নেব, তাহলে আপনার কেকে আর চারপাশে বাঁকাতেরা হবে না। আর আপনি যখন এটাকে আইসিং বা ফিনিশিং এর কাজ করবেন তখন মাশাআল্লাহ খুব সুন্দর ফিনিশিং পাবেন। তাই যখন যে লেয়ারটা কভার করবেন তখনই এই সুন্দরভাবে আপনি ক্রাম পুটিং করে নেবেন। ক্রাম পুটিং করে নিলে আপনার মানে লেয়ারগুলো একদম এক সাইজের এবং খুব সুন্দর হয়। এবার প্রথমবার মানে আমি ক্রাম পুটিং করে নেব, দ্বিতীয়বারও ক্রাম পুটিং করে নেব, প্রত্যেকটা লেয়ারে আমি এরকম ক্রাম পুটিং করে নেব। এবার আবারও আমি 2 ধরনের চকলেট গানাশ দিয়ে দিলাম। গানাশ দিয়ে এবার আবার আমি প্যান ফ্লেপ দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। আর প্রত্যেক লেয়ারেই কিন্তু আমি চকো চিপটা ব্যবহার করি, সেটা তো আপনারা জানেনই। আর এই চকো চিপ দেওয়ার কারণে কেক কিন্তু আরো বেশি মজাদার এবং টেস্টি হয়ে থাকে। আর এখানে আমি শুধু আজকে হোয়াইট চকলেট চিপসটাই ব্যবহার করেছিলাম।
এভাবে চকলেট চিপস দেওয়ার চেষ্টা করবেন সবাই। এরকম চকলেট চিপস দিয়ে আমি খুব কমই মানুষকে কেক বানাতে দেখেছি, কিন্তু আমি সব কেকে এরকম চকলেট চিপসটা ব্যবহার করি। এবার সবার উপর লেয়ারটা বসিয়ে দিলাম। বসিয়ে এবার আমি আবার সুন্দরভাবে সুগার সিরাপ দিয়ে দেবো। ব্রাশ দিয়ে সুগার সিরাপটা দিলে খুব সুন্দরভাবে মিশে যায়, আর মানে সেটটা খুব সুন্দর হয়। একটু সুগার সিরাপটা কিন্তু বেশিই দেবেন। এবারে আমি অল্প ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে নেব। এখানে একবারে আমি প্রথমবারই বেশি ক্রিম ব্যবহার করব না। ক্রাম পুডিং করতে এখন আর বেশি সময় লাগবে না, কারণ আমি প্রত্যেক লেয়ারই ক্রাম পুডিং করেছি। এভাবে ক্রাম পুডিং করে আমি ফ্রিজে রেখে দেবো 10 থেকে 20 মিনিটের জন্য। অবশ্যই 10 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। বাট আপনার আর কষ্ট হবে না যখন আপনি এটাকে ফিনিশিং এর কাজ করবেন। সো এটাকে এখন আমি 10 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 10 থেকে 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করলাম। বের করে এবারে আমি এটাকে বেশি ক্রিম দিয়ে কভার করে নেব। আর আজকে আমার ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়েছিল, কারণ এখন অতটা গরম না। আর বেশি গরমের ভিতরে ক্রিম দিয়ে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। উপরের লেয়ারটা সুন্দরভাবে আমি ফিনিশিং করে নিলাম বেশি করে ক্রিম দিয়ে। এবার অল্প অল্প ক্রিম দিয়ে আমি চারপাশে সুন্দরভাবে ক্রিমটা লাগিয়ে নিব। আর এভাবেই এখন আমার খুব ভালো লাগে। পাইপিং ব্যাগের ভিতরে আর ভরে ঝামেলা এটা এখন আর আমি করি না। এভাবে অল্প অল্প প্যান্ট ল্যাপে ক্রিম নিয়ে আমি সুন্দরভাবে চারপাশে দিয়ে শুধু কয়েকটা প্যান্ট ল্যাপ দিয়ে মানে টান দিলেই হয়ে যায়। যে কবার আমি এখন টেনে টেনে ফিনিশিং করব, সেই কবারই আমি একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে প্যান্ট ল্যাপটা মুছে নিই, এবং ক্রিমটা আমি এই বাটিতে রেখে দিয়ে আর খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপর টান দিলেই অনেক সুন্দর ফিনিশিং চলে আসে। 3 থেকে 4 মিনিট লাগে এত বড় একটা কেকের আমার ফিনিশিং করতে। মাশাআল্লাহ, ফিনিশিং গুলো অনেক সুন্দর হয়। আর কেকের বেস্ট লুক হলো কেকের ফিনিশিং। কেকের ফিনিশিং সুন্দর না হলে কেক কখনোই দেখতে ভালো লাগবে না, কাস্টমারও কিন্তু পছন্দ করবে না। কেকটা দেখতে যখন সুন্দর হবে তখন খেতে সবাই আগ্রহ হবে, আর তখন খেয়ে যদি সবাই মজা পায় তাহলে তো মাশাআল্লাহ আপনি পারফেক্ট ভাবে ভালো রেজাল্ট পাবেন, ভালো রিভিউ পাবেন। এভাবে চারপাশে আমি প্যান্ট ল্যাপ দিয়ে টেনে টেনে সুন্দরভাবে ফিনিশিং করলাম। আর আপনারা খেয়াল করবেন আমি যতবারই একটা টান দিই ততবারই আমি ক্রিমটা কিন্তু বাটিতে রেখে তারপরে পরিষ্কার করে ক্লিন করে আবারও আমি একটা টান দিই। এভাবে কয়েকবার টেনে টেনে আমি ফিনিশিং এর কাজটা খুব সুন্দর করে নিয়ে আসলাম। আর দেখুন কতটা সুন্দর একটা ফিনিশিং চলে আসছে। আর আমার প্যান্ট ল্যাপটা কিন্তু একদম ক্লিন। যেহেতু এখানে আমি গানাশ ব্যবহার করব, আমি গানাশ ব্যবহার করলে আমি সুন্দরভাবে জিগজ্যাগ দিয়ে ডিজাইনটা করে নিই। আর পার্সোনাল ভাবে এটা আমার অনেক অনেক ফেভারিট, খুবই পছন্দ। সুন্দর করে এভাবে আমি প্যান্ট মানে জিগজ্যাগটা দিয়ে একটা ডিজাইন করে নেব। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার কেউ ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান, আর আপনাদের সময় মতন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দুটো কাজ করেছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বোর্ডের চারপাশটা ক্লিন করে নিলাম আর মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম আমার আইডিয়া করে, কারণ আমি দুপাশে দু ধরনের গানাশ ব্যবহার করব। প্রথমে আমি হোয়াইট কালারের গানাশটা ব্যবহার করব। আর এই গানাশটা আমি বানিয়েছিলাম, আর এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করা হয়নি। আমি এখানে মাত্র 50 গ্রাম চকলেট নিয়েছিলাম, তার সাথে আমি 2 টেবিল চামচ ক্রিম নিয়েছিলাম, আর নিয়েছিলাম হোয়াইট কালার আর কর্ন সিরাপ। এই কয়টা মিশ্রণে আমি এই চকলেট গানাশটা বানিয়েছিলাম, আর অন্য কোনো কিছুই আমি এটাকে ব্যবহার করিনি। আর এই গানাশটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর আপনার খুবই ইয়ামি এবং অনেকটা মজাদার। প্যান্ট ল্যাপ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এবারে আমি এপাশে চকলেট গানাশটা ব্যবহার করব। ডার্ক এবং মিল্ক চকলেট মিশিয়ে আমি গানাশটা বানিয়েছিলাম। সাথে দিয়েছিলাম আপনার কর্ন সিরাপ, আর নিয়েছিলাম একটু ব্রাউন কালার দিয়ে এরকম সুন্দর ইয়ামি চকলেট গানাশটা আমি বানিয়ে নিয়েছিলাম। আমি অলরেডি একটা গানাশের রেসিপি আপলোড করেছি, আমি পরে আরো অনেক গানাশের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সবাইকে একটা অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার। আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে কিন্তু আমার ভিডিওটা রিচ কমে যায়। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যেসব আপুরা আমার এই ভিডিও দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওনাদেরকে আমি মন থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। ইন্ডিয়া থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, ওনাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
এবারে আমি একটি এক্সট্রা নজল নিলাম। এক্সট্রা নজল নিয়ে আমি একটি নিউ ডিজাইন করব। শুধু ধরে এরকম টেনে একটু বেঁকা ভাবে ডিজাইনটা করব। এই ডিজাইনটা একটা দিলে ভালো লাগবে না। তাই আমি একই ডিজাইনের উপর আবার আরেকটা ডিজাইন করে, মানে ওই একই ডিজাইন করে দেব। ২ বার ডিজাইনটা করলে একটু মানে হাই হবে আর দেখতে অনেকটা সুন্দর লাগবে। মাশাআল্লাহ দেখুন এখনই কত সুন্দর লাগছে। এবার আমি চকলেট টপার গুলো বসিয়ে দেব। এখানে আমি হোয়াইট এবং চকলেট, ডার্ক চকলেট, মিল্ক চকলেট দিয়ে কিছু আপনার চকলেট টপার বানিয়েছিলাম, সেগুলো এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি গোল্ডেন সুগার বল দিয়ে দেব বড় সাইজের কয়েকটা উপরে। আর চকলেট টপার গুলো দেখুন দেওয়ার পরে চকলেট মানে কেকটা অনেক সুন্দর লাগতেছিল। আর আমি এখানে ব্যবহার করেছিলাম একটি 1 ml এর স্টোন নজেল দিয়ে আমি এরকম ডিজাইনটা করেছি। অবশ্যই আপনারা দেখছেন আমি যে কিভাবে ডিজাইনটা করেছি, দেখে আপনারা বুঝে নেবেন। এবার আমি হোয়াইট পাশে কিছু মাঝারি সাইজের সুগার বল দিয়ে দেবো গোল্ডেন কালারের। আর এই পেজটা চারপাশটা আমি কিছুটা সুগার বল দিয়ে ডিজাইন করে তারপরে ভিতরে নাম লিখে দেবো। মানে দোনো সাইডে তার নাম লিখবো না, এক সাইডে নাম লিখবো, তাই দুরকমের ডিজাইন করেছিলাম। আর কালার কম্বিনেশনটা এতটা সুন্দর ছিল, এতটা জোর ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ কেকটা দেখতে অনেক সুন্দর ছিল আর কাস্টমার অনেক পছন্দ করেছিল। এই কেকটাকে আমি কত টাকায় সেল করেছি সেটা আপনাদেরকে বলবো। দেখুন কতটা ইয়ামি এবং কতটা জোশ, মানে দেখতে চোখ জুড়িয়ে গেছিল। তারপরে খেতে তো মাশাআল্লাহ অসাধারণ লেগেছিল, সবাই ভালো রিভিউ দিয়েছিল। এখানে আমি লিখে দেবো হ্যাপি বার্থডে সূচনা, যেটা কাস্টমার লিখতে বলেছিল ওটাই লিখবো। এই কাস্টমার আমার থেকে অনেকবার কেক নিয়েছে, আমার কেক উনি অনেক পছন্দ করে। মাশাআল্লাহ কেকের লুকটা ছিল অসাধারণ। লাইট গ্রিন কালারটা কিন্তু অসাধারণ দেখতে ছিল। এটা ছিল একটা লাইট গ্রিন কালার। আর এতটা জোশ, এতটা সুন্দর ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাস্তবে কেকটা দেখতে আরো সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।